আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা। কৃষি অঙ্গনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি শশার মাঠে। এখানে একটা শশা লাগানো ছিল। তো এই শশা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে এই শশার গাছগুলো এই রকম হলুদ হয়ে যাওয়া। তো এটা আসলে যেটা লক্ষ্য করা গেল, এটা কি কারণে হয়েছে সেটা বুঝতে পারছি। তো আমি আপনাদেরকে সেই বিষয় নিয়েই আজকে একটু জানাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই হলুদ হওয়ার কারণ কি, এই হলুদ হওয়ার পিছনে আসলে কারণটা কি। প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু হলুদ, আর গাছে কিন্তু উন্নতি নেই আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ভাইরাস না, এটা কিন্তু মানে যে পুষ্টির অভাব তাও কিন্তু না। গাছে কিন্তু শশাও আছে, কিন্তু শশাগুলো কিন্তু পুষ্টিহীনতার মতোই কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা আসলে হওয়ার মূল কারণটা কি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, আপনাদের সামনে কথা বলবো। তো আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করে দেই। তো এখানে নিচে দেখছেন যে মালচিং আছে, মালচিং ফিল্ম দিয়ে করা, মালচিং পেপার দিয়ে করা, কিন্তু তারপরেও কিন্তু গাছের এই অবস্থা। তো এখানে মূল যে বিষয়টা, এর আগে কিন্তু এই জমিটাতে করলা ছিল, এই একই মালচিংয়ে করলা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে শশা দেওয়া হয়েছে। এখানে নতুন করে আর কোনো কিছু করা হয়নি, হয়তো খাবার খাদ্য দেওয়া হয়েছে, কিন্তু মালচিং কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি, নতুন করে বেড করা হয়নি। একই বেডে একইভাবে এই শশাটা দেওয়া আছে। তো আপনারা জানেন যে যেহেতু এই মালচিংয়ের নিচে যে মাটি, সেটা কিন্তু একদম কিন্তু মানে বসে যাওয়ার মতো, শক্ত হয়ে হার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা, যার কারণে কিন্তু গাছে কিন্তু এখানে খাবার খাদ্য কোনো কিছুই টানতে পারতেছে না। পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও কিন্তু মানে গাছগুলো মানে খাবার টানতে পারতেছে না। আর যার কারণে এই পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতর সাইডটা যদি দেখাই, শশা কিন্তু ধরেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু গাছে কিন্তু কোনো উন্নতি নেই, যার কারণে এই পরিস্থিতিতে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা যারা ভালো মানের কৃষক আছেন, যারা ইনভেস্ট করেন, আর ইনভেস্ট করেও যারা সফলতা পাচ্ছেন না, তাদের কিন্তু জন্য এই পরামর্শ। তো আপনারা যদি মালচিং দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দ্বিতীয়বার নতুন করে বেড তৈরি করে, নতুন করে চাষ করে, জমি তৈরি করে তারপরে আপনাদেরকে মালচিং দিতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন, আর যদি কিছু পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শও দিতে পারেন। আর পরিশেষে আর একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অন্য কোনো কৃষক আর ক্ষতিগ্রস্ত হবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রথমবার যখন করলা লাগানো হয়েছিল, করলার কিন্তু ব্যাপক ফলন হয়েছিল। আর এখানে যে শশার যে দোষ তাও কিন্তু না, আমি আপনাদেরকে সেটার প্রমাণ দেখাতে পারি। এই একই জমিতে কিন্তু পার্শ্ববর্তী একই জমিতে কিন্তু এখানে বরবটি লাগানো আছে, বরবটিরও একই অবস্থা। আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে এই পাশে আপনারা দেখছেন শশা, এই পাশে, আর এখানে কিন্তু বরবটি দেখতেই পাচ্ছেন। বরবটিরই কিন্তু একই অবস্থা। বরবটি কিন্তু এখানে জানি না এখানে কোন জাতের কি লাগিয়েছে, তো এখানেও কিন্তু একই অবস্থা। বরবটিরও কিন্তু গাছের কোনো উন্নতি নেই। আর বরবটি 7 ইঞ্চি 8 ইঞ্চি করে এক একটা বরবটি, যেখানে হওয়ার কথা 18 ইঞ্চি 19 ইঞ্চি 20 ইঞ্চি করে, সেখানে এই রকম হয়েছে। তো আসলে মূলত এই সমস্যাটা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই মালচিংয়ের সমস্যা। পুরাতন মালচিং ব্যবহার করার কারণেই এই অবস্থা। তোকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।